জানেরা না তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমাদেরকে যে জন্য বানালে সেই কাজ যখন আমরা করছি না, আল্লাহ পাক তখন আমাদের উপর থেকে রহমতকে উঠিয়ে নিলেন। এই রহমত যখন উঠে গেল, শান্তি আজ আমাদের সংসারে না, শান্তি আজ আমাদের কারবারে না, শান্তি আজ আমাদের জীবনে নাই। এ না জওয়ানেরা, প্রতিটা মানুষ আজ বিমারগ্রস্ত হয়ে যাচ্ছে, প্রতিটা মানুষ আজকে ডিপ্রেশনের মধ্যে রয়েছে, প্রতিটা মানুষ আজকে দুনিয়ায় পেরেশানের মধ্যে রয়েছে। এর কারণ একটা, আল্লাহর রহমত আমাদের উপর থেকে উঠে যাচ্ছে। কেন উঠে যাচ্ছে? আমরা রাসূলুল্লাহ দাবি করি, কিন্তু রাসূলুল্লাহর প্রকৃত দাবি কারা করে? প্রকৃত রাসূলুল্লাহর প্রেমিক কারা হয়েছে? কারা নবী পাকের প্রকৃত প্রেমিক? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা আমি রাসূল আমাকে ভালোবাসলো। তাহলে নবীর প্রকৃত প্রেমিক তারা যারা রাসূলুল্লাহ সুন্নাতকে ভালোবাসে, যারা রাসূলুল্লাহ সুন্নাতকে ভালোবাসলো, যারা রাসূলুল্লাহকে প্রকৃত ভালোবাসলো, যারা রাসূলুল্লাহকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত। আল্লাহ নবী জানিয়ে দিল, আমার ওই প্রেমিকটা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহ জিন্দাবাদ, আল্লাহ। তাহলে নবীর প্রেম ছাড়া তো নাজাত নাই, না দুনিয়ায় কামিয়াবি না আখিরাতে কামিয়াবি। তা নবীর প্রেমিক প্রকৃত কে? রাসূল বলছে যে আমার সুন্নতকে মানে। নামাজ আল্লাহর হুকুম, কিন্তু এটা রাসূলুল্লাহ সুন্নত। সুন্নাত বলতে নবী যেটা করে, এটা যেমন আমাদেরকে আদায় করতে হবে। নামাজ পড়লে ব্যক্তি জীবন কল্যাণ হবে, কিন্তু নামাজ আমি পড়াতে সমাজের কোনো উপকার নাই। বলুন, আমার নামাজ পড়াতে সমাজের কিছু উপকার হবে? আমার কথা বুঝছেন তো নাকি? না ভুল বুঝছেন আবার? আমি নামাজ পড়াতে যারা পড়েনে তাদের কি উপকার হলো? এটা আমার ব্যক্তি জীবনের কল্যাণ। আমি নামাজ পড়েছি, আল্লাহকে সেজদা দিয়েছি, এটা আমার ব্যক্তি জীবনের কল্যাণ। কিন্তু এই সমাজে যদি এতিমের পাশে আমি দাঁড়াতাম, এই সমাজে যদি এমন আইন করা যেত, এতিমের উপরে জুলুম হবে না, এই সমাজে যদি এমন ব্যবস্থা করা যেত, এতিমকে গভর্নমেন্ট সম্পূর্ণ ফ্রি পড়াশোনা করিয়ে তার থাকা খাওয়ার সম্পূর্ণ দায়িত্ব গভর্নমেন্টের, সে এতিম মুসলমান ঘরের হোক আর হিন্দু ঘরের হোক, সে এতিম মুসলমান হিন্দু আদিবাসী দলিত যেই হোক, এতিম যে হবে, অনাথ যে হবে, যার বাপ মা নেই, সেই সন্তানকে গভর্নমেন্ট সম্পূর্ণ খরচ দিয়ে তাকে পড়াবে, তার থাকা খাওয়ার দায়িত্ব গভর্নমেন্ট। এমন যদি একটা সমাজ ব্যবস্থা আমরা করতে পারতাম, তাহলে এই সমাজের এতিম গরিব গুলো, অনাথ গুলো, তাহলে তারা কিন্তু শিক্ষা পেত। শিক্ষা যখন পেত, তারা সমাজ বিরোধী তৈরি হতো না, তারা বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হতো। তাদেরকে এই সবার লাথি খেয়ে, সবার বেউজ্জতি হয়ে আল্লাহর সৃষ্টিকে তাহলে অপমান লাঞ্ছিত হতে হতো না। আমার নবী এতিমের পাশে দাঁড়িয়েছে না দাঁড়ায়নি? কথা বলুন। তখন ছিল বাইতুল মাল, নবী একটা ফান্ড করেছিলেন, সেই ফান্ড থেকে সম্পূর্ণ এতিমদেরকে দেখা হতো। এখন রাষ্ট্রীয় সিস্টেম তৈরি হয়েছে, তাহলে রাষ্ট্রের তো উচিত এতিমকে দেখবে। রাষ্ট্র বলতে কি? আমরা তো জনগণ, তো তাহলে জনগণ আমাদের তো দায়িত্ব। এবারে এই সমাজে কে এতিমের কথা ভাববে না ভাববে তার বিষয়। তুমি উম্মতে মুহাম্মাদি দাবি করো, তোমার রাসূলের সুন্নাত হলো এতিমকে ভালোবাসা, তাহলে তুমি এতিমের পাশে জন্য কি করলে? বলো।
আজকে তুমি বাপ, আমি বাপ, কাল আমি চলে যাব, আমার ছেলে এতিম হয়ে যেতে পারে। তুমি চলে যাবে, তোমার ছেলে এতিম হয়ে যেতে পারে। এতিমের পাশে কেউ দাঁড়াই না। অথচ নবী আমার জানালেন, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন যে এতিমের মাথায় হাত বোলালো সে আমি রাসূলুল্লাহ আমার মাথা দিয়ে হাত বোলালো। যে এতিমকে খানা দিল সে আমি রাসূলুল্লাহ আমাকে খানা দিল। যে এতিমের পরনার কাপড় দিল সে যেন আমি মুহাম্মদ রাসূল আমাকে কাপড় দিল। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যায় যে এতিমের পিপাসা মিটাবে আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিনে, যেদিন কৌসার ছাড়া অন্য কোনো পানি থাকবে না, পিপাসাতে কলিজা খানা ফেটে যাবে মানুষের, ওই কঠিন দিনেতে আমি রাসূলুল্লাহ এতিমদের যে পানি পান করাবে ওই দিন আমি নবী তাদের পানি পান করাবো। প্রেম আগুনে জ্বলে মরি ও হে রাব্বানা, আমি জারি প্রেমের পাগল সে তো মদিনা। আমি জারি প্রেমের পাগল সে তো মদিনা। মন পাখিরে বলি তোরে উড়ে যাত সেই শহরে। মন পাখিরে বলি তোরে উড়ে যাত সেই শহরে। যেই শহরে গেলে পরে, যেই শহরে গেলে পরে মিটবে মনের বেদনা। আমি জারি প্রেমের পাগল সে তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হযরতে মাওলা আলীর পিছনে নামাজ যারা পড়েছিল তাদের মধ্যে সবাই মুমিন ছিল না। কিছু নামাজি মুনাফিক ছিল, তারা হযরতে আলী হুজুরের পিছনে নামাজ পড়েছে আর হযরতে আলী হুজুরকে এই মসজিদে শহীদ করে দিয়েছে। আল্লাহ নবীর পিছনে যারা নামাজ পড়েছে সবাই সাহাবা ছিল না, তাদের মধ্যে কেউ কেউ মুনাফিকও ছিল। কথা মাথায় ঢুকলো তো? তাহলে আজকে মুসলমান, আমরা সবাই মুসলমান, সবাই নবীকে মানি বলি, সবাই দাঁড়িয়ে আছে, টুপি আছে, কোরআন আছে, নামাজ আছে, কিন্তু সবাই মুমিন মুসলমান নয়। আমাদের মধ্যেও মুনাফিক আছে। এই মুমিন আর মুনাফিকের পার্থক্যটা করবেন কিভাবে? মুমিন কখনো ইসলামের দুশমন হতে পারে না। মুমিন ইসলামের যদি উপকার করতে নাও পারে, ক্ষতি তার দ্বারা হবে না, এটা বাস্তব। মুমিন কখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। আর মুনাফিক আমাদেরকে ধোঁকা দিবার জন্যে আমাদের মতো সাজে, কিন্তু তার হৃদয়ে মকসদ থাকে একটাই, আমাদেরকে আল্লাহ রসুলের থেকে দূরে সরাবার জন্য, নবীর প্রেম থেকে দূরে সরাবার জন্য চেষ্টা করে। তাই আসুন আমরা মুমিন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ইমানদারদের ঘরে দরুদ পড়তে বলেছে, মুসলমানকে শুধু বলেনি। কেন সব মুসলমান ইমানদার নয়, কিন্তু প্রত্যেকটা ইমানদারই মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওয়াজ নিতে পাচ্ছেন তো নাকি? একটু বলবেন অসুবিধা হলে, যে বুঝে আসছে না। সব মুসলমান ইমানদার নয়, কিন্তু সব ইমানদারই মুসলমান।
অর্থাৎ যে ইমানদার তার মধ্যে মুসলমানের সংজ্ঞা থাকবে, কিন্তু মুসলমান মানেই যে তার মধ্যে ঈমান থাকবে এমনটা নয়। আমাদের এই সমাজের মধ্যে কিছু কিছু লেখক লেখিকা আছে যারাও নিজেকে মুসলমান দাবি করে। আমাদের সমাজের মধ্যে কিছু মিডিয়া আছে যারা নিজেকে মুসলমান দাবি করে। আমাদের সমাজের মধ্যে কিছু আলেম উলামা নারী টুপিওয়ালা লোক আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু তাদের কাজ কাম উঠা বসা সর্বসময় দেখবেন ইসলামের বিরুদ্ধে। খেয়াল করে দেখুন, আমরা মনে করেছি জন্ম হয়েছি মুসলমানের ঘরে তার মানে হয়ে গেছি ইমানদার। না, আল্লাহ সবাইকে জন্মসূত্রে মুসলমান করে পাঠায়। এই মুসলমানকে দুনিয়াতে এসে ইমানদার হতে হয়। যে ইমানদার হয় সেই মুসলমানটা কামিয়াবি, যে ইমানদার হয়নি সে মুসলমানটা বরবাদি। আল্লাহ সবাইকে জন্মসূত্রে মুসলমান করে পাঠিয়েছে। এখানে এসে আপনাকে ইমানদার হতে হবে। আর ঈমান হতে গেলে কি করতে হবে? এই অন্তর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানের থেকে বেশি ভালোবেসে আদব ও মহব্বতের সাথে মেনে নিয়ে এখানে জায়গা দিতে হবে। সবার থেকে বেশি মহব্বত, সবার থেকে বেশি আদব, এইটা যার দিলে আছে সেই হলো ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা যার দিলে নাই সে মুসলমানের ঘরে হতে পারে, পীরের ঘরে হতে পারে, মুফতির ঘরে হতে পারে, মৌলানার ঘরে হতে পারে, বক্তার ঘরে হতে পারে, হাজির ঘরে হতে পারে, সে মুসলমান, ইমানদার নয়। আমার কথা শুনছেন? এগুলো বলছি, অসুবিধা হচ্ছে না তো? শিখাতে হবে তো আপনাদের, শিখাতে হবে তো, জানতে হবে তো। না হয় আপনি আশা করে বসে আছেন আমি জান্নাতে যাব, অথচ আপনি জানেন না দুনিয়ায় এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে ভিসা লাগে। কি লাগে না? লাগে না? ইন্ডিয়া থেকে যদি ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার বলে আমি আরবে যাব, তারও ভিসা লাগবে না? লাগবে না? হ্যাঁ, আপনি ভিআইপি হতে পারেন, কিন্তু ভিসার সিস্টেম আসতে হবে। আরব থেকেও যদি আরবের রাজা বাদশাহ যদি আমার হিন্দুস্তানে আমার মাতৃভূমিতে আসতে চায়, আমরাও বলবো আপনি আরবের বাদশাহ হতে পারেন, কিন্তু আমার দেশে আসতে গেলে ভিসা লাগবে। এটা নিজাম, এটা আইন একটা। তাহলে এক দেশ, পৃথিবী একটা, এক দেশ থেকে আর এক দেশে যাচ্ছে, ভিসা লাগছে। দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন, ভিসা লাগবে না? এই দুনিয়া হলো ভিসা অফিস। এখানে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, এই অন্তরটা হলো আমাদের পাসপোর্ট। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও আদবের স্ট্যাম্প লাগাতে হবে, তবেই তুমি জান্নাতের দেশে এন্ট্রি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে যার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আদবের স্ট্যাম্প নাই, যেমন আমেরিকার প্রেসিডেন্ট এলো ভিসা লাগে, তুই প্রেসিডেন্ট তো আমি কি করব? তা তুমি পীর সাহেবের ছেলে তো আমি কি করব? আল্লাহ বলবে হবে না। ভিসা আছে, আমার হাবিব আছে, স্ট্যাম্প লেগেছে, যাও জান্নাতে। হাবিব নেই, পীরের বেটা তো কি হয়েছে? আমার কাছে পীরের বেটা নয়, আমার কাছে তুই আমার সৃষ্টি দাস, যা জাহান্নামে যা। এজন্য একটু বুঝাই, সব জায়গায় যে বলি যে হুজুরের গোলাম হও। আর হুজুরের গোলাম যখন দরুদ পড়বে, গোলাম তো পাগলের মতো পড়া দরকার। এত দুর্বল কেন? তাহলে আমাদের ভেতরে দুর্বল হয়েছে। আর এই দুর্বল অনেক দিক দিয়ে করা হচ্ছে, আমরা এমনি এমনি দুর্বল হয়ে যাইনি, আমাদেরকে দুর্বল বানানো হচ্ছে। যেমন করোনার নামে ভ্যাকসিন মেরে মানুষগুলোকে সব শেষ করে দেওয়া হয়েছে।
চারিদিকের রিপোর্ট শুনছেন তো কি হচ্ছে। আর আমি একটু বেশি বলে ফেলি, অনেকে বলে আবার, তাহলে কি কম বলবো নাকি? কারো কাছে আব্বাস সিদ্দিকী ভালো নাই, সবাই আমাকে খারাপই বলে। আপনারাও সামনে হয়তো ভালো বলেন, পিছনে খারাপ বলেন, তো সত্যি কথা বলেন। তো যাক, আমি দুনিয়ার কারো কাছে ভালো হতে চাইও না, আমি ভালো হতে চাই আল্লাহ ও রসুলের কাছে। তাতে দুনিয়ার কারো কাছে আমি ভালো হবার স্বপ্ন দেখিনি, আর আল্লাহ না দেখাতে করে। আমি এতটুকু জানি, আল্লাহ রসুল যাকে ভালো বলবে সেই হলো প্রকৃত ভালো। দুনিয়া যতই ভালো বলো, আল্লাহ রসুল যদি বলে ভালো নয়, সে হলো বরবাদ। তাই আমি কথা একটু বলে ফেলি, তবে কথাগুলো কিছু মিথ্যা বলি না। যে কথাগুলো বলি দেরি হলো, সমাজেরই যারাই গালিগালাজ করে তারা একদিন বলে, না আব্বাস সিদ্দিকী ঠিকই বলেছিল। একটু মহব্বতে পড়েন দরুদ, না বাদ দিয়ে দেবো? পড়বেন একটু জবান খুলে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। বলুন, ভালো লাগলো না? ভালো লেগেছে তো নাকি? নাই বলুন, ছেড়ে দিচ্ছি আবার। হ্যাঁ, কিন্তু বুঝতে হয়। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोदद से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला वला आले सदा गए माशुर में लब्बाई लब्बाई, जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला हबीब। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोर जोर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी ग़ैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, ওলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেব বোনেরা, দূর দূরান্তে অবস্থিতা আমাদের সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। এই বেলপুর গ্রামে প্রতি বছরের না এবছরও আল্লাহ ও রসুলকে খুশি করার দরুন দ্বীন ইসলামের একটা ধর্মীয় আলোচনা সভা আপনারা আয়োজন করেছেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। এই মাহফিলে আগত আপনাদের সকলকে এবং সকলের সাথে আল্লাহ আমাকেও কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ সময় একটাই বিষয় আলোচনা। এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আমাদের মতো কত লক্ষ কোটি মানুষ দুনিয়ায় এসেছে, সব এক এক করে চলে গেছে। দুটো জায়গার মধ্যে একটা জায়গা তারা পেয়েছে। বদরু যদি হয়, আল্লাহ রসুলের বিরোধী যদি হয়, তাহলে তাদের জন্য রয়েছে আযাবদায়ক জাহান্নামের গর্তের মধ্যে তারা শাস্তি পাচ্ছে। আর যারা এই জমিনের উপরে দুনিয়াদারি করেছে, সংসার করেছে, কারবার করেছে, ব্যবসা করেছে, লেনদেন করেছে, সব কিছুই করেছে, কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে গিয়ে নয়। আল্লাহ রসুল যেভাবে বলেছে ওইভাবে করেছে, তাদের রূহ আল্লাহ পাক জান্নাতের শান্তি নিয়ামতের মধ্যে রেখেছে এবং পরকালে বিচার হবে। বিচারের পরও তারা আল্লাহর চির শান্তির জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো সারাংশ। এই দুনিয়া হলো একটা পরীক্ষার জায়গা। এখানে আল্লাহ আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেবে। কাউকে গরিব করে, কাউকে ধনী করে, কাউকে নেতা করে, কাউকে পূজা করে, কাউকে জালিম শাসকের মধ্যে রেখে, কাউকে বিমার দিয়ে, কাউকে সুস্থ দিয়ে, কাউকে বিভিন্ন ভয় দিয়ে আল্লাহ বিভিন্ন দিক দিয়ে আমাদের পরীক্ষা নেবে যে বান্দা সর্বক্ষেত্রে সর্বসময় আমাকে মনে রাখে কিনা, আমার খুশি চাই কিনা। বান্দা তোকে আমি এত আদর করে এত নিয়ামত করে বানালাম, তুই যদি দুনিয়ার ধোকায় গিয়ে আমায় ভুলে যাস তাহলে আমার জান্নাত তোর জন্য উপযুক্ত নয়। কেন দুনিয়া হলো জেরক্সের ন্যায়, অরিজিনাল তো আল্লাহর জান্নাত। অতএব এই জেরক্সে এসে যদি তুমি আল্লাহকে ভুলে যাও, তোমার স্রষ্টাকে ভুলে যাও, তাহলে আমার আল্লাহ তোমাকে নিয়ামতের জান্নাত দেবে না। এটাই হলো পরীক্ষা। আর এই সব কিছুর মধ্যে আল্লাহ পাক যার জন্য কুল কায়নাতকে বানিয়েছেন সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের জন্য মডেল করেছে।
সেই রসুল যা আদেশ করেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যা আদেশ করেছে মেনে নিতে হবে, রসুল যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। এটাই হলো আমাদের কামিয়াবি। রসুল ছাড়া দ্বিতীয় আমাদের কেউ মডেল নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি ভারতে থাকেন, আমেরিকায় থাকেন, জাপানে থাকেন, যেখানেই থাকেন, আপনি যে অবস্থাতেই থাকেন, আপনাকে মডেল শুধু রসুলকে মানাতে হবে। শুধু ধর্মের ক্ষেত্রে নয়, ধর্ম নীতিতেও রসুল মডেল, পরিবার নীতিতেও রসুল মডেল, সমাজ নীতিতেও রসুল মডেল, অর্থনীতিতে বিজনেস করবেন রসুল যেভাবে বলেছে, আপনি সম্প্রীতি মানব বন্ধন করবেন অমুসলিমদের সাথে রসুল যেভাবে বলেছে, আপনি রাষ্ট্র চালাবেন রসুল যেভাবে বলেছে, আপনি পৃথিবীর যেখানেই থাকেন আপনাকে রসুল ছাড়া অন্য কাউকে মডেল বলে মানা যাবে না। যদি আপনি রসুল ভোলা হয়ে যান, আল্লাহ আপনাকে আস্তে 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 দুনিয়াতেও লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, বেউজ্জতি করবে এবং পরকালে আযাবে জাহান্নাম দেবে। আজ থেকে 100 বছর পিছিয়ে যান, আমরা এই দুনিয়াতে কত শানওয়ালা, মানওয়ালা, ইজ্জতওয়ালা ছিলাম, কিন্তু আজ আস্তে আস্তে আমরা রসুল ভোলা হওয়ার দরুন আল্লাহ রসুলকে মডেল হিসাবে না বানিয়ে আমরা দুনিয়ার বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে মডেল বানিয়ে আজ আমরা ধ্বংসের একেবারে কিনারায় এসে পৌঁছেছি। এই জায়গায় আপনি আমাকে এনেছেন পীরের আওলাদ হিসাবে, আমি আপনাকে বাঁচাবার জন্য রাস্তা দেখাবো, আপনাকে খুশি করে আপনার ভবিষ্যৎ ক্ষতি হবে এমন খুশি করার কথা আমি বলতে পারবো না। তাতে আপনার আমাকে পছন্দ না হয়, মিশবেন না, দাওয়াত করবেন না, ভিন্ন বিষয়, কিন্তু আমি আপনাকে ওই রাস্তাই দেখাবো যে রাস্তায় যদি আপনি আসা শুরু করেন তবেই আপনি কামিয়াবি পাবেন। আজ উম্মতে মুহাম্মাদি আমাদের কালচার, আমাদের উঠা বসা, আমাদের কথাবার্তা, আমাদের দৈনন্দিন জীবন ব্যবস্থা, আমাদের সমাজনীতি, আমাদের রাজনীতি, আমাদের পরিবার নীতি, আমাদের সমস্ত জায়গায় দেখুন আমরা পশ্চিমা কালচারের অনুসরণ করছি। আমরা ইউরোপ, দুনিয়া, আমেরিকা, ব্রিটেনের কালচারকে আজকে আমরা পছন্দ করে নিচ্ছি। লেবাসে হোক, সংসার জীবনে হোক, অর্থনীতি জীবনে হোক, পরিবার জীবনে হোক, মানব বন্ধনের জীবনে হোক, আমেরিকা পৃথিবীকে শান্তি দিতে পারেনি। পশ্চিমারা যেদিন থেকে পৃথিবীর উপরে নিয়ন্ত্রণ শুরু করেছে সেদিন থেকে পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। 100 বছর আগে পুরো পৃথিবী আমাদের নিয়ন্ত্রণে ছিল। হযরতে সুলতান আব্দুল হামিদ রাহমাহুল্লাহ যেদিন ইন্তেকাল করলেন, তারপর থেকে আস্তে আস্তে আমাদের হাত থেকে পৃথিবী ফসকাতে 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 পশ্চিমা দুনিয়াদের দখলে চলে গেছে। আর পশ্চিমা দুনিয়ারা আমাদেরকে তো গোলাম বানিয়ে দিয়েছে, তাদের কালচার আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যে কালচারে না সংসার জীবনে শান্তি আছে তাদেরও নাই, না সমাজ জীবনে শান্তি আছে তাদেরও নাই, না রাজনীতির জীবনে শান্তি আছে তাদেরও নাই। এই কালচার থেকে যদি আমরা বেরিয়ে এসে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দেখিয়েছে, আজ থেকে 100 বছর আগে পুরো পৃথিবী যে আদর্শ ছিল, হতে পারে সে ফ্রান্স, হতে পারে ব্রিটেন, তারাও কিন্তু ওই কালচারই অভ্যস্ত ছিল যে কালচার আমরা দিয়েছিলাম। তাই পুরো পৃথিবীতে তারা শান্তিতে ছিল।
এই জায়গায় আপনার আমার মতোই গুটি কত মানুষ নিয়ে হয়তো ভাবতে পারেন এত বড় কথা আলোচনা করে কি করব না। একদিন তিল তিল থেকেই কিন্তু একদিন বিরাট বড় কাল হয়, সেই থেকেই কিন্তু সিন্ধু থেকেই বিন্দু থেকেই একদিন সিন্ধু হয়। একদিন তোমার এই ক্ষুদ্র 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 একদিন কিন্তু বিপ্লব তৈরি করবে। তাই আমার ডিউটি যাকে পেয়েছি তাকে এই কথাটাই বলা দরকার, দুনিয়া আখিরাতে যদি শান্তি চাও মুহাম্মদ রাসূলের গোলাম হও, দুনিয়া আখিরাতে যদি কল্যাণ চাও মুহাম্মদ রাসূলের ফলোয়ার হও, দুনিয়া আখিরাতে যদি কামিয়াবি চাও মুহাম্মদ রাসূলকে রাসূল বলে মেনে তার জীবনের মডেল, জীবনে যে আদর্শ দিয়েছে নিজের জীবনে বাস্তবায়ন করো, তবেই কামিয়াবি হবে। শুধু মুসলমান হলেই যে সে আমার রাসূলের মডেল অনুসরণ করে এমনটা নয়। আমার রাসূলের আদর্শ কি সেটা তো জানতে হবে। আমার নবী ইসলাম, আমার রাসূল কাকে বলে? নামাজ যেমন আমার রাসূল দিয়েছে, ইনসাফ দিয়েছে, ইনসানিয়ত দিয়েছে, মানবতা দিয়েছে, প্রেম দিয়েছে, ভ্রাতৃত্ব দিয়েছে, ঐক্য দিয়েছে, একতা দিয়েছে, সম্প্রীতি দিয়েছে, মানব বন্ধন দিয়েছে। আমার রাসূল পুরো পৃথিবীর অশান্তিকে বন্ধ করে অসভ্যতাকে মিটিয়ে আমার রাসূল মাত্র 23 বছরের মধ্যে তামাম পৃথিবীতে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে তো শান্তি ছিল না। 1500 বছর আগের ইতিহাস দেখো, এই পৃথিবীতে নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দেওয়া হয়েছিল। বাপেরাই নিজের কন্যাকে জ্যান্ত পুত্র, প্রভাবশালী ক্ষমতাশালীরা গরিবের ঘরে ছেলে মেয়েদেরকে কৃতদাস দাসী বানাতো। এই পৃথিবীতে ইনসাফ ছিল না, সংসার জীবন ছিল না, নারী ভোগের জিনিস ছিল, মানবতা বলে কিছু ছিল না। এই পৃথিবী ধ্বংসের দিকে, এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্যই তো মহান রব্বুল আলামিন আমার রাসূলকে মডেল করে, নেতা করে, লিডার করে, রাসূল করে, অবতার করে, মেসেঞ্জার করে, প্রফেট করে আমার রাসূলকে 570 খ্রিস্টাব্দে পাঠিয়েছেন। মাত্র 23 বছরের মধ্যে মক্কা থেকে মদিনা থেকে শুরু করে এদিকে সাউথ আফ্রিকা, এদিকে চীন, এদিকে রোম, পুরো মাগরিব থেকে মাশরিক কোন জায়গা বাদ দেয়নি। রাসূল নাই সত্য শান্তির পয়গাম পৌঁছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আজ আমরা রাসূল ভোলা হয়ে গেলাম। তাই আজকে আমাদের এই দুর্দশা। আমরা নবীকে যদি মডেল বানাই আবার ইনসাফ আসবে, আবার ন্যায় আসবে, আবার শান্তি আসবে, আবার মানব বন্ধন আসবে, আবার আমরা আমাদের অধিকার আবার ফিরে পাবো। তাই একটাই মেসেজ দিচ্ছি, এতে আপনারা নিতে পারছেন কি পারবেন না আমি জানি না, কিন্তু এটা আমার ডিউটি। কিন্তু একটা প্রশ্ন, আমার রাসূল যে এই যে মেসেজটা দিয়েছিলেন, জুলুমকে বন্ধ করলেন, সন্ত্রাসকে বন্ধ করলেন, নারী হত্যা বন্ধ করলেন, রেপ বন্ধ করলেন, নেশা মুক্ত সমাজ গড়লেন আমার রাসূল, এটা কি সহজে হয়ে গিয়েছিল না অনেক বাধা? বলুন, অনেক বাধা। তাহলে আজকেও যখন সমাজ পতনের দিকে, ধ্বংসের দিকে, সমাজ যখন রেপ আম হচ্ছে, সমাজে যখন নেশা আম হয়েছে, সমাজে যখন বেইনসাফি হচ্ছে, সমাজে যখন জুলুম বেড়েছে, তাহলে উম্মতে মুহাম্মাদি হিসাবে সেই নবীর দ্বীনের হিফাজতের জন্য সমাজে নাই, সমাজকে নেশা মুক্ত, সমাজকে দুর্নীতি মুক্ত, সমাজকে রেপ মুক্ত, সমাজকে খুন মুক্ত, এটা করার দায়িত্ব আমাদের আছে না? এটাই তো ডিউটি দিয়েছে আল্লাহ।
আল্লাহ আমাদেরকে তো এটাই ডিউটি দিয়েছে, বান্দা কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নাই কাজ করো, অন্যায়কে মিটাও, এটাই তো আমাদের ডিউটি। তা আমরা বান্দা হিসেবে এটা কি করছি? যখন করিনি, তাহলে আল্লাহ আমাদেরকেই মিটাবে জালিমদের হাতে। আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত করেছে কেন? আমাদের এই দুটো কাজ তাই। কেউ খেতে পায়নি, খাওয়া দাও। কেউ বিমারের পাশে দাঁড়াও। কেউ অসহায়, তাকে আশ্রয় দাও। কারো বস্ত্র নেই, বস্ত্র দাও। আপনি বলবেন আমি তো নিজেই গরিব। এই গরিবটা কি মায়ের পেট থেকে হয়ে এসেছেন না নিজের তকদিরকে ফাটিয়েছেন? এটা তো ভাবতে হবে, এটা তো এইগুলো চিন্তা করতে হবে। এই যে কাজ, কেউ অত্যাচারী হচ্ছে তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করে জালিমের হাত থেকে মজলুমকে বাঁচাও, এগুলো তো আল্লাহ আমাদের কাজ দিয়েছে, আমরা করছি। যখন মুসলমান তাদের উলামাদের কথা শুনবে, তখনই জানবেন ইসলাম বিদ্বেষীরা বড় টেনশনে পড়ে যাবে। কথা বুঝছেন তো? কিন্তু এটা আপনারা সবাই তো বোঝেন না, যে দেখো ওদের উলামারা ডাকলো, সঙ্গে সঙ্গে চলে গেল। এই জিনিসটা জালিমদের ঘরে কিন্তু ঘাবড়ায়, ভয় খাওয়ায়। কিন্তু আমার ভাইয়েরা তো অনেকে বোঝে না, তারা মনে করে দৌড় বাবু ডাকছে, ডাকুকে যাকতো, যা বলছে বলুককে যাকতো। কথা বুঝে আসছে? দেখো ভাই, একই কথা বারবার বলছি, তোমরা বিরক্ত হচ্ছ কি জানি না, তবে কিন্তু আকাশে খুব কালো মেঘলা উঠেছে। বুঝার যদি হও বুঝে লাও। তাই এই কথাকে সামনে রেখে আমি ছোট্ট দুটো তিনটে কথা প্রশ্ন করবে, একটু উত্তর দেবে। কেউ মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান ঈদগাহকে ভাঙছে, তার যদি তুমি সাথ দাও, তুমি কি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ দুশ্মন না বন্ধু? জোরে বলো। আর যে মসজিদ মাদ্রাসার দুশ্মন হয় তার মধ্যে ঈমান থাকে? দ্বিতীয় নম্বর কথা, তোমার বাপ দাদুর কবর কেউ বাঁচাতে চাইছে, কেউ বিক্রি করে দিতে চাইছে। যে বাঁচাতে চাইছে সে তোমার দুশ্মন, না যে বিক্রি করে দিতে চাইছে সে দুশ্মন? তাহলে তুমি তো এতটুকু বোঝো যে কে দুশ্মন কে আপন। তাহলে দুশ্মনের সাথ দিয়ে নিজের মুরব্বীদের কবরগুলোর উপরে সিনেমা হল, মদের আড্ডা, বার, থিয়েটার হল তৈরি করো না। নিশ্চয়ই আপনারা জানেন এই কথাটা সর্ব জায়গায় আমি বলি, কেন এটা আমার ইমানি দায়িত্ব বলার। একবার না 1 কোটিবার যদি আল্লাহ বলার সুযোগ দেয় 1 কোটিবার বলবো। কেন্দ্র সরকার একটা আইন করেছে, যে আইন দ্বারা মুসলমানদের ওয়াকফ সম্পদকে নিতে চাইছে। যেমন মুসলমানদের ওয়াকফ আছে, হিন্দু ভাইদেরও সম্পদ আছে, দেওবত্ত সম্পদ, আরো অনেক ধর্মের আছে, তাদের সবটা নিজ নিজ দায়িত্বে সব যেমন ছিল থাকবে। শুধু মুসলমানদের সম্পদটাকে কেড়ে নিচ্ছে। এই কেড়ে নিবার কারণ মুসলমানদের হয়ে বলার কেউ নেই, এক। দ্বিতীয় নম্বর কথা, ভারতবর্ষে একটা মহল তৈরি করা হচ্ছে যেখানে মুসলমানদেরকে দ্বিতীয় ক্যাটাগরির নাগরিক গোলাম হিসাবে রাখবে। যারা গোলাম হিসাবে থাকতে পারবে না তাদেরকে হয় মেরে দেবে, না হয় তাড়িয়ে দেবে, দুটোর মধ্যে একটা। এই সব কিছুর পিছনে রাগ হচ্ছে একটাই, কেন ইসলামের আলোর কাছে অনেক ভণ্ডের ভণ্ডমি শেষ হয়ে যাচ্ছে, তাই অন্য কিছু রাগ নয়। তো এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদের জিজ্ঞেস করছি, আপনারা বলবেন কেউ যদি বিজেপিকে সাথ দেয়, সাপোর্ট করে, ভোট দেয়, তাহলে বিজেপিকে শক্তিশালী করলো ভোট দেওয়া মানে? তার মানে মসজিদ মাদ্রাসাকে সে ভাঙুক, একটাকে আপনি সাপোর্ট করলেন, তাহলে তার কি ঈমান থাকবে? ঠিক তেমনই সেই বিজেপির আইনকে যে রাজ্য সরকার মেনে নিয়েছে, তাহলে সেই রাজ্য সরকারকে কেউ যদি ভোট দেয় তার কি ঈমান থাকবে মনে হয়?
তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদের পীরের আওলাদ হিসাবে, নবীর ঘরের সন্তান হিসাবে, নবীর উম্মতকে সঠিক অন্যায় থেকে যেমন বাঁচাবার দায়িত্ব, ন্যায়ের পক্ষ রাস্তাটা দেখাবার দায়িত্ব আছে না নাই? তাই আমাকে কারা সন্তান ও ভাইয়ের মতো ভালোবাসেন একটু হাত তুলে দেখান। বিশ্বাস করেন? হাত লম্বা করে তুলবেন। বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ। যারা হাত তুলেছেন তাদের উদ্দেশ্যে হাত নামান। তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের রাজনীতির পাওয়ার দরকার আছে, আছে না নাই? তাই আমার ছোট ভাই নওশাদ রাজনীতি করছে, আমি এইদিকে আছি, ও ওইদিকে আছে। আপনাদেরকে খুলে আম বলছি, আপনারা ওর সাথ দেবেন। আমার কথা রাখতে পারবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, রাখতে পারবেন? কথা দিচ্ছেন তো? হাত লম্বা করুন। যারা হাত তুলতে পারবেন, আমাকে যারা ভালোবাসেন হাত নামান। তো ভালোবাসার মানুষকে বলার অধিকার আছে না নাই? বাস, বাকি কে কি করবে যে যার কবরে জবাব দেবে। কথা বুঝে আসছে? এটা আপনাদেরকে বলে গেলাম। কেন? আমি আবার একবার বলে যাচ্ছি, কেন্দ্র সরকারকে ভোট দেওয়াটাও হারাম, রাজ্য সরকারকেও ভোট দেওয়াটা হারাম। কেন? এরা উভয়ে টাকার ইপিট উপিট এরা ওয়াকাফকে শেষ করে দিচ্ছে, ওবিসি কে শেষ করে দিচ্ছে। ও প্রকাশ্য মুসলমানকে মিটাতে চাইছে, আর এ মুসলমানকে পিছন থেকে বেঁধে রেখে আস্তে 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 শেষ করে দিতে চাইছে। কেন? পশ্চিম বাংলায় মুসলমানদের সংখ্যাটা একটু বেশি, তো এই জন্য পশ্চিম বাংলায় ডাইরেক্ট যদি এসে আমাদেরকে অ্যাটাক করে অসুবিধা আছে। এজন্য প্রথমে হারাম টারাম খাইয়ে আমাদেরকে দুর্বল করেছে। সময় হয়তো এসেছে, এবার ওকে নিয়ে চলে আসবে। কথা বুঝে আসছে? হারাম খাদ্য আমাদের ঈমানকে দুর্বল করে। আর এক কোটি লাশ যেমন কোনো কাজে লাগে না, বেঈমান মুসলমান কোনো কাজে আসে না। কথা মাথায় ঢুকলো? পশ্চিম বাংলার ভৌগোলিক পরিস্থিতি অন্য জায়গার ভৌগোলিক পরিস্থিতি আলাদা। এই পশ্চিম বাংলায় একটুখানি বুঝে বুঝে ওই মানে দেখাবো এক, করবো এক, এরকম সেকুলার দিয়েই আমাদেরকে শেষ করবে। এই জায়গায় আমি আপনাদেরকে বলবো, কে ভালো কে খারাপ দেখার দরকার নেই। নবীর বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী রাজনীতি করছে। রাসূলও বলেছে, কুরাইশ বংশের ঝান্ডার তলায় তোমরা থাকো, তোমরা ওর সাথ দিও। যারা আমাকে ভালোবাসেন, বলার অধিকার আছে না নাই? আমার ভালোবাসার মানুষকে বললাম, আল্লাহ যদি ওকে ক্ষমতায় আনে, সেই জায়গায় যদি পৌঁছায়, কোনো সুবিধা অসুবিধা হলে আমি জুম্মার দিন দরবারে থাকি, আমার কাছে যাবেন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। কিন্তু মনে রাখবেন, ফাইসাল্লাহ আল্লাহর হাতে। আপনার সাথ দিয়াতে ওর উপকার হবে না ক্ষতি হবে, ওটা জানা আপনার প্রয়োজন নয়। আপনার প্রয়োজন আমি ইসলামের যারা ক্ষতি করছে তাদেরকে কমসে কম শক্তিশালী করতে পারি না। কথা মাথায় ঢুকছে? অনেক ভাই বলবে রাজনীতি আলাদা, ধর্ম আলাদা। আমি তাদের উদ্দেশ্যে আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, আপনারা বলবেন যদি রাজনীতি আলাদা হয়, ধর্ম আলাদা হয়, তাহলে রাজ পাওয়ার দিয়ে মন্দির তৈরি করছে আর মসজিদ ভাঙছে কেন? রাত পাওয়ার দিয়ে গীতা পাঠ করানো হচ্ছে আর কোরআন শেষ হয়ে যাবে বলছে কেন? তাহলে তোমরা কি রাজ ক্ষমতা দিয়ে ভারত থেকে ইসলামকে মুছতে চাইছো? এই অধিকার কি সংবিধান দিয়েছে? আমরা গীতা পড়বে কি পড়বে না, আমি পক্ষও নাই বিরুদ্ধও নাই, সেটা তার পছন্দের কাছে। কিন্তু কোরআনটা তো আমার পছন্দ, আমার কোরআন শেষ হয়ে যাবে, এটা আপনি বলছেন কেন? মন্দির থাকবে কি থাকবে না সেটা তাদের পছন্দের ব্যাপার, তাদের ব্যাপার। আমি পক্ষও নাই বিরুদ্ধও নয়, কিন্তু মসজিদটা তো আমার পছন্দ। তুমি রাজকোষের টাকা, যেটা আমাদেরও অর্থ আছে, ট্যাক্সের টাকায় অর্থ আছে না নাই? জগন্নাথ মন্দির করলে এটা কি সরকারের কাজ? হিন্দু ভাইদের কাজ, তারা তাদের ধর্ম করবে। কথা, 1 টাকা না 1 লক্ষ জগন্নাথ মন্দির হিন্দুরা করতে পারে, আমার কোনো পক্ষে বিপক্ষে কোনো কথা নেই। কিন্তু আমি যে ট্যাক্স দিয়েছি, আমার ট্যাক্সের টাকা তো তুমি দীঘায় মন্দির করলে, তারপরেও চলো তর্ক ঝগড়ায় যাচ্ছি না। উপরন্তু রাজার হাটে আমার মসজিদের জায়গা তুমি জোর করে হিটকোকে দিয়ে দিচ্ছ কেন? তাহলে তোমাদের লক্ষ্য ওটাই, যে লক্ষ্যটা বিজেপি ভারত থেকে ইসলামকে মুক্ত করতে চাইছে, যেটা আরএসএস এর এজেন্ডা। আর তুমিও বলেছিলে আরএসএস ভালো, বিজেপি খারাপ। মনে পড়ছে তো নাকি? এবারে এই কথাগুলো তোমরা শুনে
নেবে কি না নেবে আবার বলছি তোমাদের ব্যাপার, কিন্তু আমার বলা দায়িত্ব আছে না? হ্যাঁ, আমি বলবো। এবার এই বলতে কি যদি আমার বাধাই কেউ আসে, তার সাথে প্রয়োজন আমি যুদ্ধ করতেও রাজি আছি। ওপেন কথা বলে যাচ্ছি, কেন আমার ইসলাম আমাকে ইজাজত দিয়েছে, আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে। এর বিরুদ্ধে যে দাঁড়াবে সে মোদি হোক আর দিদি হোক, কোনো বেটাকে ছাড়বো না, তার বিরুদ্ধে লড়াই করবো। কথা মাথায় ঢুকলো? তাহলে এই জায়গায় আমার সাথে এই বুঝানোর পরে 10 জন হলেও তো সাথ দিতে পারে। কালকে 10টা 20 হতে পারে, তো 20টা একদিন 1 লাখ হতে পারে, তো 1 লাখটা একদিন 10 লাখ, 10 লাখটা একদিন 1 কোটি হতে পারে না? পারে না? একদিন বিপ্লব অবশ্যই ঘটতে পারে, কারণ ইতিহাস তো এইভাবেই ঘটে। তাই আমি আরো একবার বলছি, আমাকে বিশ্বাস রেখে আমি যে কথা বললাম আমার ছোট ভাইকে রাজনীতির বিষয়ে, ধর্মের বিষয়ে তো আমার সাথে আপনারা আছেন, আমার আরো বাপ ভাইদের সঙ্গে আছেন, রাজনীতির বিষয়ে আপনারা নওশাদের সাথ দিতে রাজি আছেন? হাত তুলে বলুন, দিতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। এবারে বলতে পারেন জলসাতে কথা বলছেন কেন? নেতারা যখন রাজনীতি ছেড়ে দিয়ে ধর্ম মিটাতে নাবে ধর্মগুরুদের, তখন ধর্মের জায়গা থেকেই তো বলতে হবে। আমরা তো আমাদের তো জায়গা এইটাই, ঠিক তো নাকি? আমাদের তো অন্য জায়গা নেই, তাহলে এই জায়গা থেকেই তো বলতে হবে। ইমাম তো মসজিদ থেকেই বলবে যে দেখো, যদি তোমরা না নিজেদের রাজ পাওয়ার তৈরি করো, যদি তোমরা 60, 70, 80, 90, 100টা নিজেরা এমএলএ না বানাতে পারো, তাহলে তোমরা শেষ হয়ে যাবে। আর তোমরা যদি 60, 70, 100টা এমএলএ বানাতে পারো, বাকি যা থাকবে 194, বাকি সব ভাগ বাটোয়ারা করে লিগে যা তোরা। তারপরে যেই সরকার করুক আমাদেরকে সাথে নিয়ে করতে হবে। আর আমরা যখন কোন সরকারের পার্টনারে থাকবো, সাথে থাকবো, আমাদেরকে কেউ মিটাতে পারবে? 215টা দিয়েছো, 215টাই মমতার, আমাদের নয়। কিন্তু আজকে যদি ওই জায়গায় 100টা আমাদের থাকতো আর 115টা যদি ওর থাকতো, তাহলে একসাথে দল করতে হতো। তাহলে এই যে চেয়ারে বসে আছি, 4টে পায়া, 3টে ওর থাকে, একটা আমাদের থাকলে ওই চেয়ারে বসে বলতে পারতো দিল্লি চলে যাও। এই জন্য আপনাদেরকে বোঝাচ্ছি। আর একটা শেষ কথা, আমার ভয় হচ্ছে, আমি তো চারিদিকে গিয়ে যেটা দেখছি, শুধু মুসলমান নয়, অমুসলিমরাও নওশাদের সাথে সাথ দিচ্ছে। আর রাজনীতির নেতা এমনই হওয়া দরকার যে শুধু মুসলমানের নয়, জনগণের হবে, যেটা নওশাদের মধ্যে আছে দেখছি। কথা বুঝে আসছে? আমি কিন্তু একটা ধর্মগুরু হিসেবে কথা বলছি, কথা বুঝে আসছে তো নাকি? কিন্তু ও রাজনীতি হিসাবে ওর মধ্যে সর্বধর্মের মানুষের জন্য লড়াই করছে না করে না? ওটাই হওয়া উচিত, ওটাই হওয়া উচিত। কেন? জনপ্রতিনিধি জনগণের, ধর্মগুরু ধর্মের লোকের, ঠিক না বেঠিক? হ্যাঁ। তো সেই জায়গায় আজকে অমুসলিমরাও তার সাথ দিচ্ছে। এই যে সবাই ওর সাথে ছুটছে, তো এইটা কিন্তু কেউ ভালো নজরে নিচ্ছে না, কেউ ভালো নজরে নিচ্ছে না যে একটা মুসলিম ছেলে সর্বধর্মের মানুষের নেতা হবে, এটা কিন্তু ভালো নজরে কেউ বলবেন তো নিচ্ছে না। তাই আমার ভয় হয়, হয়তো দেখা যাবে আগামী দিন যাতে ওকে ডাউন করা যায়, এর জন্য অনেক ছোট ছোট মুসলমানদের মধ্যে থেকেই আবার দল করিয়ে দেবে। এলে তুই কিছু টাকা লিজা, একটা দল করলে, এলে তুই লিজা, শুনছেন তো নাকি? কেন? যাতে করে আমরা টুকরো টুকরো হয়ে যাই। টুকরো টুকরো হয়ে গেলে ক্ষতিটা আমাদেরই হবে। এরকম লুবি মুসলমান আছে না নাই? বলুন, আছে না নাই? একটু সাবধান হন। সময় এলে আপনাদেরকে বলবো। একটা কথা বলছি, আবেগে হুঁশ হারিয়ে ফেলো না, জোশ আনো, হুঁশ হারিয়ে নয়। আমরা বড় আবেগী, এই আবেগের জ্বালায় আজকে মুর্শিদাবাদের লোক যেখানে দেখছে সেখানে পিটছে। মুর্শিদাবাদের লোকে দেখার খোঁজ লাও একটু চারিদিকে, শুনছেন তো নাকি? অতএব একটু বুঝে বুঝে পা ফেলো। আল্লাহ রসুল বলছে, কেউ পরিবর্তন হয়েছে চট করে বিশ্বাস করতে যেও না, আগে তাকে দেখো। পাহাড় সরে গেছে বিশ্বাস করো, কেউ পরিবর্তন হয়েছে বিশ্বাস চট করে করো না। আমি কারো নিন্দা করছি না, কিন্তু রাসূলুল্লাহর হাদিসটাকেও মাথায় রাখা দরকার আছে না নাই? কেন আমাদেরকে দেখতে হবে? হঠাৎ করে একটা লোক এখানে ওখানে চারিদিকে ডাল দিয়ে ঘুরে হঠাৎ করে সে
এসে বলল আমি মুসলমানদের দরদি, একটু আমাদের ভাবা দরকার আছে না নাই? আমার বক্তব্যটা এই জায়গায়, আমি তার পক্ষে বিপক্ষে কোনো কথা বলছি না, কিন্তু আমি এতটুকু বলবো, রসুল বলছে তোমরা ভেবে দেখো, চট করে কি